এলাহাবাদের নাম চেঞ্জ হয়ে জায়গাটির নাম হয়েছে প্রয়াগরাজ সঙ্গম। কেন হয়েছে জানেন? এখানে তিনখানা নদী আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। তিনটি নদীর মিলনস্থানের নাম হয়েছে প্রয়াগরাজ সঙ্গম। আর এখানে 12 বছর অন্তর অন্তর হয় কুম্ভ মেলা, 6 বছর অন্তর অন্তর হয় এখানে অর্ধ কুম্ভ মেলা, আর প্রতি বছরই এখানে মাঘ মেলা আয়োজিত করা হয়। আপনারা যদি এই প্রয়াগরাজ সঙ্গমে বেড়াতে আসতে চান, কিভাবে আসবেন আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে সেটাই জানাবো। আর আমি কিভাবে এসেছি, আমি কি দেখেছি সেইটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার আগের ব্লগে দেখেছিলেন শ্রী রামচন্দ্রের জন্মভূমি আমি দেখিয়েছি আপনাদেরকে। আর আমি শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা ধাম ঘুরে আমি ওখান থেকেই আবার ট্রেনে করে এসেছি এই প্রয়াগরাজ সঙ্গমে এখানে। আর আমি আপনাদেরকে দেখাবোই প্রয়াগরাজ সঙ্গমে পুরো ঘুরে। আর এখানে চলছিল এখন অর্ধকুম্ভ মেলা। আপনারা আসবেন কিভাবে আমি আপনাদেরকে বলছি। হাওড়া বা চিতপুর থেকে আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন। আর আপনাদেরকে কিন্তু দুটো স্টেশন পেয়ে যাবেন এলাহাবাদে। এখানেও কিন্তু একটা প্রয়াগরাজ সঙ্গম পাবেন, একটা হচ্ছে প্রয়াগরাজ পাবেন। আমি এসেছিলাম প্রয়াগরাজ সঙ্গমে। भैया यहाँ से कुंभ मेला तक कितना लेते हैं आप लोग? 20 रुपये भाड़ा। अगर कोई रिजर्व में जाएगा तो 100 रुपया। और कितना लोग लेते हैं आप लोग? 5 लोग। संगम तक जाने से संगम 20 रुपये, वो भी 20 रुपया। আপনারা যদি চান এই প্রয়াগরাজ সঙ্গম স্টেশন থেকে কিন্তু টোটো নিয়ে আপনারা পুরো ডাইরেক্ট সঙ্গমেও চলে যেতে পারেন। আমি আগে চলে এসেছি ভারত সেবা আশ্রমে, আর এখানে একটি রুম নিয়ে এখানে আমার ব্যাগটি রেখে এখন আমি যাব সঙ্গমে স্নানের জন্য। আর এই ভারত সেবা আশ্রমে এসে যদি আপনারা থাকতে চান তো এই পুরো ডিটেলসে আমার একটি ভিডিও আছে, আপনারা ওটি দেখে নিতে পারেন। দেখুন এখানে কিন্তু প্রচুর নৌকো বাঁধা আছে, আর এখান থেকে নৌকো ভাড়া করে আপনাদের তিনটি নদীর যে মিলনস্থান যে সঙ্গম সেখানেই যেতে হবে। আমি এখান থেকে যাব। যত লোক আছে এখানে আপনারা যখন সঙ্গমে যাবেন স্নান করার জন্য, যেমন আমি এসেছি, তা আমাকে অনেকে বলছে যে আপনারা রিজার্ভে করুন, 600 টাকা নেবো এরকমভাবে। কেউ যদি শেয়ারে যেতে চাইছেন এখানে কিন্তু ওটা করছে না, যে শেয়ারে গেলে আপনার কম হবে, 60 টাকা করে পড়ছে। সঙ্গমে ওখানে গিয়ে স্নান করব আমি, আর সেই কারণে আমরা উঠে গেছি। কিন্তু এখানে লোকেরা ভীষণ উল্টোপাল্টাভাবে মানুষকে বোঝাচ্ছিল যে শেয়ারে না গিয়ে আপনারা রিজার্ভে চলুন। আমি উঠেছি এখন শেয়ারে সঙ্গমের জন্য। যারা প্রয়াগরাজে সঙ্গমে এসে যারা পিণ্ডদান করতে চান তাহলে এখান থেকে দেখেছেন নৌকা করে গিয়ে কিন্তু ওই যে সঙ্গম আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে গিয়েই কিন্তু তিনটে নদীর যে মিলন স্থান আছে ওখানে পিণ্ডদান করা হয়। আর দেখুন এটা ওসব পরিযায়ী পাখি, যতক্ষণ আপনার হাতে খাবার থাকবে এরা কিন্তু এই নৌকোর পিছন পিছন যেতে থাকবে। খুব ভালো লাগে এই পাখিদের, এত সুন্দর লাগছে এখানে। আমি অনেক বছর আগে এই কুম্ভ মেলাতে এসেছিলাম, তখন আমি অনেক ছোট ছিলাম। তো তখন আমি কিন্তু যখন সেই কুম্ভ মেলা দেখেছি আর এখনকার যে কুম্ভ মেলা দেখছি অনেক চেঞ্জ হয়ে গেছে। আর এই জল যে দেখছি না, আমি ছোটোবেলাতে এসে দেখেছিলাম ভরা ভরা সব নদীর পাড় থেকে চেন বাঁধা ছিল, সবাই ধরে স্নান করছিল। এখন কিন্তু জল অনেক শান্ত হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আর এখানে কিন্তু যে তিনটে যে সঙ্গম অনেক ছোট লাগছে, সে আগের মতন কিন্তু বড় বা ভরা ভরা জিনিস কিন্তু আর এখানে নেই। শেয়ারে আসলে 60 টাকা, তারপরে যদি কেউ স্নান করে স্নানের জন্য এক্সট্রা আরও 20 টাকা করে লাগবে। দেখুন ঘাটের কাছে চলে এসেছে, মানে এখানেই আর কি সঙ্গম, এখানেই সবাই নামবে আর এখানেই স্নান করে। বারো বছর অন্তর অন্তর যখন কুম্ভ মেলা হয় তো এই প্রয়াগরাজ সঙ্গমে স্নান করার জন্য অনেক দূর দূর থেকে কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসে আর এই স্নান করে যায় এখানে। তো এই সুযোগটা আমি তো হাতছাড়া করতে চাইনি, তো আমি স্নান করব বলে চলে এসেছি। আর জলে নামতে ভয় পাচ্ছিলাম, তো এই ভাইটি কথা বলতে পারে না, ও আমাকে কিন্তু ভয়টা ভাঙালো। দেখুন ও প্রথমে আমাকে দেখালো আর দূরে গিয়েও কিন্তু দেখাচ্ছে যে জলটা অনেক কম। তারপরে আমি স্নান করলাম এখানে।
এখানে কিন্তু জামা কাপড় ছাড়ার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। এখানে যে নৌকার মতন গোল গোল দেখছেন, এখানেই কিন্তু জামা কাপড় ছাড়তে হবে। দেখুন এই মেলার কিন্তু এই পাশে অনেক দোকান আছে, আর এই সাইডেও কিন্তু আছে যেখানে ফুচকা, রোল, চাউমিন মোটামুটি সব জিনিসই পাবেন। আর এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে দেখুন একটা করে গেট তৈরি করে, আর গেটের ভিতরেই কিন্তু মেলা লাগায়। ये सब क्या है? ये वाला ज्वेलरी बॉक्स है मैडम। कितना प्राइस है? अलग अलग प्राइस है, जैसे ये 600 रुपये का है, 800 का है, फिर 1200 रुपये का है, 600 का है, 350 का है, 200 का है, ऐसे होते हैं, अलग अलग प्राइस है। ये लखनऊ का? लखनऊ का नहीं, कन्नौज का। कन्नौज। সবাই কুম্ভ মেলা মানে সবাই বোঝে যে নাগা সাধু বা সাধু সন্ন্যাসী, বয়স্ক লোক দূর দূরান্ত থেকে যারা ছুটে আসে এই কুম্ভ মেলাতে, তাদের ভিড় থাকে। দেখুন এখনকার দিনে কুম্ভ মেলা কীরকম, মনে হচ্ছে যেন কোনো বুক স্টল বা কোনো ফুড স্টলে ঢুকে গেছি আমি। क्या प्राइस है भैया ये सब? 350 450 ये एक दिखाइए ना। 300 300 ফুল কটন। फुल कॉटन। এখানে খাদি বস্ত্র বলে এখানে একটা যে মেলা লাগিয়েছে, এখানে দেখুন দূর দূরান্ত থেকে যার যেটা ভালো লেগেছে সেই জিনিস নিয়ে কিন্তু এখানে বিক্রি করছে। कितना प्राइस है? ये खादी की धोती है, मसलिन बोलते हैं इसको। हाँ? ये जो है 5 मीटर की है, 1050 है, डिस्काउंट के बाद 735 रुपये का पड़ेगा। एक 735। 735। ये जो ढाका का मलमल है वहाँ का बना हुआ, बंगाल का है, मुर्शिदाबाद का, बहुत अच्छी धोती है। अच्छा मुर्शिदाबाद का है। मुर्शिदाबाद। ये कहाँ की है? पंजाब पटियाला। पंजाब का। प्राइस? मैडम 1299, ऑलमोस्ट फिक्स प्राइस। यहाँ पे जितना भी है सब ये 1299। यस मैम। कितना है भैया ये कंबल? 22 रुपये। स्टार्टिंग कश्मीर की है? जी। आप कहाँ से आए भैया? कश्मीर से आए। कश्मीर से। ये हर साल आते हैं? अच्छा एक एक जैसा है? अलग अलग रेंज का सब है, स्वेटर में भी अलग है, शॉल में भी अच्छा कोई अगर ऑनलाइन मंगा सकते हैं तो हो जाएगा कि नहीं होता है? ऑनलाइन नहीं। नहीं होता है। गर्मी हो रहा है। टेस्ट करेंगे ना प्रतापगढ़ का। प्राइस कितना? 160 रुपये का। এখানেও দেখুন মেলার ভিতরেও কিন্তু অনেক প্রোগ্রামও এখানে চলে। ये सिंहासन का दाम क्या है भैया? 4000 का 4500 का। किस चीज से बना हुआ है? कितना प्राइस है ये? 500-600 का है। 500-600। और ये सब मिट्टी का है? ये खाना पकेगा? खाना बन जाएगा। कितना दाम? 800। 800। सब मिट्टी का है? हाँ मैम, सारे आइटम मिट्टी के हैं। ये चादर कितने का है वेलवेट का? 300 रुपया। ढाई सौ। সব 250 টাকা করে এগুলো এখানে ঢেলে বিক্রি করছে।
দেখুন এখানে ইসরো একটা খুব সুন্দর বানিয়েছে মেলার মধ্যে, এখানেও সবাই এসে সেলফি নিচ্ছে। এলাহাবাদে কুম্ভ মেলার মধ্যে এই জিনিস দেখবো কথা বলতে ভাবার বাইরে। দেখুন এখানেও দেখুন খাবারের শেষ নেই, প্রচুর ধরনের খাবার এখানে আছে। কুম্ভ মেলার এক একটা জায়গাতে গেট বানিয়েছে কত সুন্দর। শ্রী রামচন্দ্র, লক্ষণ, হনুমান, রাম মন্দিরকে নিয়ে একটা করে এরকম গেট তৈরি করেছে। এক একটা গেটের নাম আছে। এই গেটটা এরকম, আর ওই সাইডে আমি আপনাকে দেখালাম যে রাম মন্দিরও তৈরি করেছে। কুম্ভ মেলাতে চলুন আমি আপনাদেরকে ওই দিকটাতে নিয়ে গিয়ে দেখাবো ওই দিকটাতে কি আছে। পুরো মেলা ঘুরতে কিন্তু অনেক টাইম লাগবে। আমি এক সাইডটা পুরো ঘুরতে পারলাম না, এখনও এইখানে প্রচুর আরও অনেক বড় বড় জায়গা আছে, আর অনেক জায়গা আছে যে অনেক রকমের জিনিস আছে। আমি এক সাইডটাই কভার করছি, করে আমি আর তারপরে যাব যেখানে সঙ্গম আছে, তার আরও আগে গঙ্গা আরতি হচ্ছে, আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাব। দেখুন দেখে কি মনে হচ্ছে না যে পাড়ায় পাড়ায় কোনো মেলা হয় যেসব আমাদের পাড়াতে, সেই সব মেলার মতনই কিন্তু এখানে লাগছে। আর মনেই হচ্ছে না সত্যি কথা বলতে যেটা আমি কুম্ভ মেলাতে এসেছি, কারণ এখানে বিভিন্ন রকমের জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের খাবারও আছে, বিভিন্ন ধরনের নাগরদোলাও আছে, আর অনেক এখানে যেসব দোকান দিয়েছে যে সেই চুড়ির, দেখুন যে চুড়িগুলোও দেখেছেন কত সুন্দর। দেখুন ডমিনোজের দোকানও এখানে আছে। मथुरा वृंदावन की, और वो कहाँ का? वो भी ये मटका में यूज किया जाता है। इसमें পুরো টক দই, টক দইয়ের উপরে নারকেল দিয়ে দিয়েছে আর কিশমিশ দিয়ে দিয়েছে। এখানে দেখছেন এখানে একটা আছে সিদ্ধপীঠ, আর এখানে দেখুন রাম জানকী মন্দির। চলুন আমি আপনাদেরকে রাম জানকী মন্দিরটা দেখাই। দেখুন এখানে একটা হনুমানজি বসে আছে, আশেপাশে অনেক দোকান আছে, এরকম তামা পেট্রোল সব জিনিস বিক্রি হচ্ছে। এখান থেকে সঙ্গমের জায়গাটা কত সুন্দর লাগছে। দেখুন দূরে সঙ্গমের জায়গাটা অত সুন্দর করছে, লাইট লাগিয়েছে, হেভি লাগছে। দেখুন দূরে ট্রেন যাচ্ছে, খুব দূরে ট্রেন যাচ্ছে। আর এখানে দেখুন চলুন এখন আমি আপনাদেরকে গঙ্গা আরতি দেখাবো। সাইডে গঙ্গা আরতি হচ্ছে এখন। সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের কলসি ওখান থেকে উঠে এসেছিলেন আর নারায়ণ সেটিকে নিয়ে যাচ্ছিলেন, তখন গরুড়ের হাত থেকে অমৃতের ফোঁটা বিভিন্ন জায়গাতে পড়েছিলেন। আর তার মধ্যে ছিল নাসিক, উজ্জয়িনী, হরিদ্বার আর এই প্রয়াগরাজ। এই পুণ্যভূমির মধ্যেই অমৃতের ছটাগুলো পড়েছিলেন। আর তারপর থেকেই কিন্তু এই পুণ্যভূমিতে কুম্ভ মেলা হয়, আর এই মাঘ মেলাও হয় এখানে। আবার মহাভারতে শোনা গেছে যে জ্ঞাতি হত্যার পাপ ধুয়ে ফেলতে সূর্যের দক্ষিণায়নের সময় মাঘ মাসে এখানে পুণ্য স্নান করে পাণ্ডবরা স্বর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
प्रसाद देते समय अपने मोबाइल पॉकेट पर्स का विशेष ध्यान रखें। श्रीमती श्री राम घाट जाके तत्वावधाने पर स्वामी मां गंगा की महाती आरती की जाती है। গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গমে এই স্থানে ত্রিভুবন সৃষ্টির সময় ব্রহ্মা প্রথম যজ্ঞ করেছিলেন আর সমস্ত জীবজগৎকে উদ্দেশ্য করে তিনি তার সৃষ্টি দান করেছিলেন, তাই এই স্থানকে অর্ঘ্যক্ষেত্র নামেও পরিচিত। এখানে দেখলেন রামঘাট, এখানে কিন্তু গঙ্গা আরতি হলো। স্টেজ করেছিলেন, স্টেজের মধ্যেই কিন্তু গঙ্গা আরতি চলছে। এই যে টেন্টগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু সরকার থেকে করে দিয়েছে। এখানে যারা বিজনেস করছে, ব্যবসায় দোকানপাট যারা দিয়েছে তারা কিন্তু এখানে থাকছে, আর দূর দূরান্ত থেকে যারা এসছে তারাও কিন্তু এখানে থাকছে। এখানে এই যে মূল্য, এখানে 50 টাকা করে পার ডে নিচ্ছে। হনুমান মন্দির দেখাবো আপনাদেরকে, ওখানটাতে কত ভিড়। আমি সাইডে গঙ্গার ঘাট থেকে এখন আসছি, আর এখন আমি আপনাদেরকে হনুমান মন্দির নিয়ে যাব। এখানে কোথাও দেখুন, আমার ওই পেছনে যে দেখেছেন ওইটা হচ্ছে হনুমান মন্দির, কিন্তু আমি আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাতে পারবো না, ওখানে মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই। এটা হচ্ছে হনুমান মন্দিরের গেট, আর এই গেটের বাইরে কিন্তু আপনারা অনেক ডালা প্রসাদের অনেক দোকান পেয়ে যাবেন। আর হনুমান মন্দিরে যেতে কিন্তু আপনাদের লাড্ডু পেয়ে যাবেন, কেন হনুমানজি লাড্ডু পছন্দ করে। আর এর ভিতরেও কিন্তু অনেক সুন্দর, এখানে কিন্তু হনুমানের সব পাঠ হচ্ছে, আর এখানে অনেক জায়গাতে কিন্তু প্রসাদও দিচ্ছে। আর এই যে হনুমান মন্দিরটা দেখছেন আপনারা, এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে গেলে আপনাদেরকে মোবাইল ক্যামেরা ফটো তোলা পুরোপুরিভাবে নিষিদ্ধ, আপনারা নিয়ে যেতে পারবেন না। আর এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না। এই হনুমান মন্দিরের ভিতরে আছে অক্ষয় বট, যেটা 4 যুগ ধরে কিন্তু এখানে আছে। আর এইখানে যে দূরে দেখছেন যে কেল্লাটা, সেটা কিন্তু আকবরের তৈরি এই কেল্লা, আর এই কেল্লাটি এখন ইন্ডিয়ান আর্মিদের হাতে আছে। আর এখান থেকেই কিন্তু আপনাদের এখানে আসতে হবে, যেটা লেটে হনুমানজি মন্দির বলে। মানে এই যে হনুমানজির মন্দিরটি আপনারা দেখছেন, এইখানে হনুমানজি কিন্তু শোয়া অবস্থাতে আছে, আর সেই জন্য এটিকে লেটে হুয়ে হনুমানজি বলে। আর এখানে এসে শুনলাম যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে কিন্তু গঙ্গার জল যখন বেড়ে যায়, তো ওই হনুমানজি যেটা শোয়া অবস্থায় আছে উনি কিন্তু জলে ডুবে যায়। আর উপরে যে হনুমানজি, একটা ছোট হনুমানজি আছে, সেটাতে কিন্তু পুজো করা হয়। দেখুন এখানেও কিন্তু ফ্রিতে প্রসাদ দিচ্ছে সবাইকে, প্রচুর ভক্তরা এখানে কিন্তু এসে প্রসাদ নিচ্ছে। অনেক কিন্তু এখানে অনেক জায়গাতেই এরকম প্রসাদ দিচ্ছে হনুমানজির মন্দিরের পাশে। দেখুন আগের প্রসাদটা শেষ হয়ে গেল, আর তারপরেই দেখুন আবার প্রসাদ আনতে না আনতে এখানে কিন্তু প্রচুর ভিড় লেগে গেছে। আর এখানে যত হনুমানজির মন্দিরে ভক্তরা এসছে তারাও কিন্তু এখানে প্রসাদ নিচ্ছে, আর আমিও এখানে কিন্তু প্রসাদ খেয়েছি। এই হনুমান মন্দিরের ভিতরে কিন্তু পঞ্চপাণ্ডবেরও মূর্তি আছে, আর রাম লক্ষ্মণ সীতা ওনাদেরও মূর্তি এখানে কিন্তু আছে। কারণ রামচন্দ্র যখন অযোধ্যা থেকে যখন বনবাসে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন, এই প্রয়াগরাজে এসে কিন্তু রাম সীতা লক্ষ্মণ এখানে কিন্তু এক রাত ছিলেন। আর এই রাম সীতা এখানে কিন্তু একটা মহাদেবের মূর্তিও স্থাপনা করেছিলেন। আর এই যে জানকী মন্দিরে আমি আপনাদেরকে নিয়ে এসেছি, এটা কিন্তু ওই প্রয়াগরাজ সঙ্গমের পাশে, আর লেটে হুয়ে মন্দির থেকেও ঠিক সামনে আছে।
আর এই মন্দিরে কিন্তু অনেক দেবদেবীর মূর্তিও আছে। আর এই মন্দিরের প্রায় 4 তলা, একতলা থেকে যখন ভিউটা আমি প্রয়াগরাজে দেখাচ্ছি তখন এইরকম, আর দোতলায় দেখছেন আরও অনেক দেবদেবতারা রয়েছেন, যেখানে আপনি তিরুপতির যে বালাজির মন্দিরের যে বালাজি তাকেও দেখতে পাবেন। এখানে কিন্তু গণেশজিও আছে, এখানে মহাদেবের মূর্তিও আছে, রাম সীতার বিবাহ আছে, ফটো আছে। এখানে বিভিন্ন ধরনের কিন্তু এক একটা নকশা করা মূর্তি এখানে আছে। আর এক একটা ফ্লোরে মানে এক একটা তলা থেকে কিন্তু এক একটা দেবদেবী এরকম রয়েছে। আর একটা একটা তলা থেকে কিন্তু আবার আমি এরকম আপনাদেরকে দেখুন, এটা দোতলার উপর থেকে ভিউটা, এখানে দেখছেন এখানেও কিন্তু একটা শিব ঠাকুরের মূর্তি আছে। আর এখানে ছোট ছোট কিন্তু অনেক শিবলিঙ্গ আপনারা দেখতে পেয়ে যাবেন, প্রায় 108 শিবলিঙ্গ এখানে আছে। এটা দেখুন একদম টপ ফ্লোর থেকে কিন্তু মানে 3 তলার উপর থেকে এটা প্রয়াগরাজ সঙ্গমের পুরো ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। আর এখানে যে টেন্টগুলো আপনারা দেখছেন, আমি বললাম যে কিছুটা টেন্ট কিন্তু সরকার থেকেও বানিয়েছে, সেগুলো হচ্ছে 50 টাকা করে পার ডে। আর কিছুটা টেন্ট আছে যে এখানকার লোকাল লোকেরা বানিয়েছে, সেগুলোর ভিতরে কিন্তু কিছু নেই, টেন্টের ভিতরে খালি বিচুলি পাতা আছে আর কিছুই নেই। আর ওখানে লাইটের বোর্ড আছে ইলেকট্রিকের, আর আপনারা ওখানে নিজেদের বিছানা ওরা হয়তো দিতেও পারে বা আপনাদেরকে ক্যারি করতে হবে, সেগুলো পার ডে কিন্তু ওরা 600 টাকা করে নিচ্ছে। আর সেইভাবেও আপনারা থাকতে পারেন, ওখানে আপনারা কমন টয়লেট পাবেন না, আপনাদের পার্সোনাল টয়লেটই দেবে এই এক একটা টেন্টের মধ্যে, সেগুলো কিন্তু 600 টাকা করে নিচ্ছে। আর এখান থেকে দেখুন ভিউটা কত সুন্দর লাগছে। দু 2024-এর আমার এই প্রয়াগরাজের যে ব্লগটি আমি আপনাদেরকে দেখালাম কুম্ভ মেলা, আর এই কুম্ভ মেলাতে আমি কি কি দেখেছি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কিছু যদি জানার থাকে তো প্লিজ আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যে যারা নতুন আছেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায়। আর আমার এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর যদি পারেন এই পুণ্যভূমি প্রয়াগরাজে এসে ঘুরে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে আর একটা ভিডিওর সাথে।